তো এই মুহূর্তে আছি বুখারা স্টেশনে। আর ট্রেন হচ্ছে 4টাতে, এখন আর 10 মিনিট বাকি। তবে এখানকার একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টাইমলি ট্রেন ছেড়ে দেয়। সো আসলে আমি উঠে বসে যাই। এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে ট্রেন। এটা হচ্ছে বিজনেস ক্লাসের সিট। আমি যদি একটু দেখাবো, এখানে একটু ভিড় আছে। এই হচ্ছে ট্রেন, আসলে 6 ঘন্টা জার্নি। আমি হচ্ছে একাই। এই মুহূর্তে আমার ট্রেন ছেড়ে দিছে। আমরা এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি হচ্ছে বুখারা স্টেশন, যেটাকে হচ্ছে বুখারা পদ্মা বলে। আমরা রওনা দিয়ে দিলাম বুখারা থেকে তাসকেন্টের উদ্দেশ্যে। আগে অনলাইন থেকে টিকিট কেটে যাওয়াতে বুলেট ট্রেনটা মিস করে গেছি। নর্মাল ট্রেনের সিট নিয়ে নিয়েছিলাম, যদিও সেটাও ছিল ভিআইপি কেবিনে। তাই বোরিং হলো, নিজের একটু মানিয়ে নিতে হয়েছে পুরোটা যাত্রাতে। বিশেষ করে রেস্টুরেন্ট ছিল, সেখানে অনেকক্ষণ বসে খাওয়া দাওয়া করে সময় পার করেছি। সাথে আমাদের কোচের যে কোচম্যান ছিল তার সাথে আড্ডা দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ। 6 ঘন্টার যাত্রা, প্রায় অলমোস্ট 10 ঘন্টার মতো লেগে গেছিলো। তাদের লাইনের সমস্যা ছিল, অন্য ট্রেনকে সে আগে জায়গা দিছিল, স্টেশনে বারবার থামাচ্ছিল। পুরোপুরি আসলে লোকাল ট্রেনের মতোই আসলে যাচ্ছিল। সো আসলে ট্রেনটাতে বোরিং হচ্ছিলাম, কিন্তু কিছু করার নাই। সো এখন হচ্ছে রেস্টুরেন্টে এসে বসে আছে। 2টা ইকোনমি ক্লাস পার হয়ে আসলে রেস্টুরেন্ট, 2টা বগি পার হওয়ার পরে রাতের সৌন্দর্য আসলে দেখতে দেখতে পৌঁছে গেছি তাসকেন্ট। সেই সাথে শুরু হয়ে গেল তাসকেন্টের পর্ব। এখানে 3 দিন ছিলাম, তার ভিতরে 2 দিন বাহিরে বের হয়েছিলাম। তার কিছু কিছু অংশ দিয়ে এবারে পর্ব তৈরি করতেছি, দেখতে থাকুন। আর বাকি প্রথম দিন আসলে খুব বেশি টায়ার্ড ছিলাম দেখে কোথাও বের হই নাই। সো এই দিনের টোটালি কোনো ভিডিও করার সুযোগ পাইনি। সো শুরু করতেছি আসলে সেকেন্ড দিন থেকে। সো এই হচ্ছে হোস্টেল ফ্রম তাসকেন্ট, ওল্ড ইন হোস্টেল। ওকে, এখানে আমার ডরমিটরি রুমে পড়ছে পার নাইট $8 থেকে একটু বেশি। সো এই হচ্ছে হোস্টেলের আশপাশে পরিবেশ। ওয়েলকাম ব্যাক পাবলিক, কি অবস্থা, কেমন আছেন? আসলে কাল রাতে অনেক লেট হয়ে গেছিল হোস্টেলে আস্তে আস্তে, সেই জন্য আসলে আর কোনো ধরনের ভিডিও বানাই নাই। কারণ হয়েছে ট্রেন আসার কথা ছিল রাত 10টায়, সেই ট্রেন আসছে আসলে রাত 11:30টার পরে। তো অলমোস্ট 12টা বেজে গেছিল, সেই জন্য আসলে এনার্জি ছিল না ভিডিও বানানোর। আর সকাল থেকে উঠছি আসলে তাসকেন্ট আসার পরে আসলে আমি খুব হতাশাই আছি। কারণ হচ্ছে এইখানে আমার হোস্টেলের আশপাশে কোনো ধরনের কিছুই নাই দেখার মতো। যেগুলো আছে এগুলোতে আসলে আমি ইন্টারেস্টেড না। সো আমি ভাবছিলাম একটু দূরে কোথাও যাব। তাসকেন্টটা একটু পাহাড়ি এলাকা, পাহাড়ি বলতে একটু উঁচা নিচা, তো ঢাল দিয়ে উপরে উঠতেছি। সো হাঁপায়ে গেছি, এখন আবার ঢাল হয়ে নিচে নামতে হবে। সে হচ্ছে তাসকেন্ট। তাসকেন্টে আসলে সিটিটা সুন্দর, বাট এখান থেকে দূরে গেলে আসলে
অনেক কিছুই আছে। চোরবুক নামে একটা জায়গা আছে। সো সেটা হচ্ছে যে এখান থেকে প্রায় 96 কিলোমিটার, অলমোস্ট 100 কিলোমিটার দূরে। সো এখান থেকে আসলে বাসও যায়। তো সকালে প্রিপারেশন নিয়েছিলাম যাব, কিন্তু আসলে মানে এতটা টায়ার্ড ছিলাম আমি আবার ঘুমাই গেছি। সো ঘুম থেকে উঠছি কেবল একটু আগে, এখন বাজে প্রায় অলমোস্ট 2:30 দুপুর হয়ে গেছে। তো আসলে এখানে আজকে কয়দিন ধরে খাবার টেস্ট করতে করতে আসলে এখন আর ভালো লাগতেছে না। সো ট্রাই করতেছি অন্য কিছু ট্রাই করার। সো ইন্ডিয়ানি রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, পাইছি, বাট আমার থেকে একটু দূরে। আর এখানে উজবেকিস্তানি খাবার থেকে আসলে ইন্ডিয়ান খাবারটা সো এক্সপেন্সিভ, এই জন্য আসলে যাচ্ছি না ওইদিকে। এখন যাচ্ছি, আমি যে হোস্টেলে উঠছি সেখানে আসলে 5-6 জন বাঙালি ভাই আছে। ওনারাও আসছে বেড়াইতে। তো ওনারা কেউ 1 সপ্তাহ, কেউ 10 দিন, কেউ প্রায় আছে 14-15 দিন হয়ে গেছে এখানে একই জায়গাতে। সো তারা রান্না করে খায়। সো আমি ওই প্যারায় যাইতে যাচ্ছিলাম না, সেই জন্য আসলে নেই নাই সেই সুযোগটা। সো এখন যাচ্ছি আমি এখানে আসকিয়া বাজার। আসকিয়া বাজার হচ্ছে আমার ইয়া থেকে, হোস্টেল থেকে খুব কাছে। সো আসকিয়া বাজারে গিয়ে দেখি আসলে ফাইনালি কি করা যায়। আমার হোস্টেলের বড় ভাই আমাকে সাজেস্ট করলো যে আপনি বাজারে যান, গিয়ে আসলে দেখেন, দেন ডিসিশন নেন। সো আমিও যাচ্ছি, কি ডিসিশন নিই দেখা যাক। এই হচ্ছে তাসকেনে আসলে এখনও শান্ত, কারণ যেহেতু দুপুর সময়, আমি সকাল থেকে বেরোই নাই, টায়ার্ড ছিলাম, আর আসলে প্ল্যানিং করতে পারতেছিলাম না যে কোথায় যাব। সো এখানে আমি আছি, আরও একদিন আছি, আগামীকাল রাত 9টায় আমার রিটার্ন ফ্লাইট। সো দেখি আসলে কি করা যায়, কারণ আজকে এখনও কোনো প্ল্যানই করি নাই, প্ল্যান ছাড়া চলে আসছি। আসার আগে যে প্ল্যান করছিলাম আসলে ওইটা কাজে দিচ্ছে না। সো এখন দেখি কি করা যায়। সো এই হচ্ছে তাসকেন। আমি আছি রফিকুল্লাহ, আপনাদের সাথে travelfm.life থেকে। আমি হচ্ছে তাসকেন্ডের বাস স্ট্যান্ডে। এটা আসলে তাসকেন্ড থেকে রেগুলারই হচ্ছে বাস ছেড়ে যায় সামারকান্ডের জন্য। তো এই ইনফরমেশনটা আমার কাছে ছিল না, এখন আসছি আমি। তো এই হচ্ছে তাসকেন্ড বাস স্ট্যান্ড। লাস্ট বাস হচ্ছে 6টা কততে বাস ভাই? লাস্ট 6:30 হচ্ছে লাস্ট বাস ছেড়ে যায় তাসকেন্ড থেকে সামারকান্ড। সো এর আগে আসলে আসতে হবে। এই হচ্ছে আসলে তাসকেন্ড থেকে আপডেট।
স্ট্যান্ডের পাশেই একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে এখানে। তো এখান থেকে বিভিন্ন জায়গাতে আসলে ট্যাক্সি ছেড়ে যায়। এগুলো খুব সম্ভবত দূরে কোথাও যায়, হ্যাঁ বড় এগুলো অনেক সময় তাজিকিস্তান, তারপরে হচ্ছে কাজাকিস্তান, এগুলোতে যায় মনে হয় এগুলা, যতটুকু আমি জানি। মিরবাজার বাজার মানে বাজার, সম্ভবত মির বাজার। बांग्लादेश बांग्लादेश हाँ बांग्ला हाँ परिवार काका के परिवार मकान 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 काका মানে আপনার বাড়ি কোথায়? बांग्लादेश सिलेट 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 आप सिलेट बा নোয়াখালী। मंगलवार आप पत्नी काका के यहाँ बांग्लादेश में पत्नी आपका पत्नी काका के পাতনি মানে আপনার বউ। tamam abachi bit abachi एक दो दो आपका नहीं है पत्नी सुंदर बांग्लादेश में कुछ इंडिया कुछ बांग्लादेश मुस्लिम बांग्लादेश में बहुत मुस्लिम 100% मुस्लिम मुस्लिम अच्छा शुक्रिया शुक्रिया आपके क्या आपका नाम वाहिद मुस्लिम रफीक रफीक मुस्लिम अच्छा आपका? बख्तियार मेरी मोहम्मद अली नाइस नेम। बांग्लादेश में मोहम्मद अली ज्यादा है ज्यादा। ज्यादा अच्छा खूब आ गया मोहम्मद अली बॉक्सर मोहम्मद अली। नाम समझा अरब मोहम्मद अली। हाउ डू यू लर्न हिंदी उर्दू? कैसे हिंदी उर्दू कैसे सीखा? कुछ कैसे सीखा? कुछ कैसे? कुछ हिंदी उर्दू कुछ जानता हूँ, लेकिन गीत अच्छा जानता हूँ, समझा? गीत अच्छा जानता हूँ, समझा? नमस्कार दोस्ती, हिंदुस्तान में बांग्ला में दोस्ती बहुत शुक्रिया बहुत खुश शुक्रिया नमस्कार सलाम नमस्कार सलाम शुक्रिया। তো সে একজন হকার, সে হচ্ছে এগুলো পার্টি সম্ভবত, হ্যাঁ পার্টি বিক্রি করতেছে। সে হিন্দি জানে, তার নাম হচ্ছে মোহাম্মদ আলী। এখানে বেশিরভাগই হিন্দি জানে আসলে, মানে কিছু পুরাপুরি না। मेहमान के पार्टी मेडिसिन टूरिस्ट में टूरिस्ट आपका समझा दोस्ती बहुत है आपका अच्छा कंट्री अच्छा सिटी परिवार मकान क्या तश्कील में मकान ओके ओल्ड इन हॉस्टल अच्छा इसमें भी नियर आस्किया बाजार का पास है। आस्किया बाजार के पास समझा इधर है क्या बोला बांग्लादेश हिंदुस्तान बांग्लादेश नेपाल बांग्लादेश हिंदुस्तान बोला मुसलमान राफिक आपका नाम राफिक आपका नाम वाहिद मुसलमान वाहिद राफिक मुसलमान दोस्ती बाबेरे आओ जाके बाबेरे बाबेरे नेपाल बांग्ला बाबेरे बहुत नमस्कार আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা স্টেশন থেকে যাচ্ছি হলো চরসু বাজারে যাব। আমরা ইয়ান্ডেক্সে ট্যাক্সি নিয়েছি। ওকে।
হয়েছে এখন দেখলাম তেল দিল কই এখন কইল কয় ওই বন্ধুরা মন দিকে মনে হয়েছে বেড়ার চর্বি আছে না বেড়ার চর্বি তেল বানাইছে বানাইয়া এইটা তুলা যে বন্ধুরা হইতেছে কালো মাংস আমি মনে বুড়া মাংস নিয়ে এসেছি জিজ্ঞেলাম কি মিট ফ্রম কাউ অর হর্স নো 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 কাউ ঘোড়া মাংস খাওয়া তো হারাম ঘোড়া মাংস খাওয়া তো হারাম All these milk? হারাম দেখি ভিডিও করি আগে Nein, er hat nicht Saudalar gesorgt. Saudalar gesorgt. Nein, er hat was auch gut. খুব সুন্দর একটা ফ্লাইং কেস দিল আমাদের দর্শকের জন্য কাবাব মাছ প্রায় আসলে সব বন্ধের দিকে তো চালু থাকলে আসলে মনে হয় অনেক রকমের খাবার দেখা যেত হ্যাঁ এটা কি জিনিস এটা হচ্ছে স্ট্রিট ফুডের দোকান এগুলো সব যেটা এখন বন্ধ আসলে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে চরসু বাজার যেটা হচ্ছে টাস্কানে এটার দুই পাশে হচ্ছে আসলে খাবার দোকান সব কিন্তু যেটা এই মুহূর্তে আসলে বন্ধ কারণ সন্ধ্যার আগেই আসলে মার্কেট বন্ধ হয়ে যায় Welcome National Dishes দেখেন কি আছে কাবাব খাই কাবাবটা একটু ফ্রেশ হ্যাঁ কাবাব মানে ফ্রেশ হবে আগে তো সিলেক্ট করেন India, বাংলাদেশ Bangladesh. One, 15,000. ফর ওয়ান দিস Sam Hello Hello. what's your name No, no. no 14-15 দুইটা একটা নিয়ে দুইটাই টেস্ট করা যায় Yeah, this one is one. এটার সাথে কি দেয় সো আমরা হচ্ছে দুজন হচ্ছে দুই রকম দুইটা নিলাম টেস্ট করার জন্য আসলে চরসু বাজারে এসে স্ট্রিট ফুড না খেলে আসলে এটা বৃথা চরসু বাজার আসা যদি এখন অলমোস্ট ক্লোজ টাইম এখন আসলে তেমন কিছু নাই যেটা আছে এটাই আমরা ট্রাই করতেছি আমরা হচ্ছে দুইটা কাবাব নিলাম এই হচ্ছে আমাদের কাবাব এরা হচ্ছে ফুল ফ্যামিলি আসলে দোকানদার
বাড়ি কোথায় ছিলেন? নবীবাজারে। এবার লোকেশন মেরে দেখি, এখন লোকেশন মেরে দেখি। বৃষ্টি হয় না, বৃষ্টি খুব কম হয়। হ্যাঁ, এই জন্যই বুখারো মানে হইলো, মানে জায়গাটা হচ্ছে বেচারা। আমরা বলি না যে বেচারা, বুখারোর ইয়েটা হচ্ছে যে ওই জায়গাটা বেচারা ছিল। বেচারা মানে হইলো পানি ছিল না ওখানে, তো ওই জন্য হচ্ছে এই ইয়াই হইলো যে ওখানে কুয়া মানে বানাইছে আর কি। তখন আস্তে 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 ওই জায়গাটা পানি জমছে। হ্যাঁ, মাছ নাই। তো এই ছিল তাসকিনদের প্রথম দিন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।